شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম পারা নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের বিভিন্ন হঠকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হঠকারিতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কষ্ট পাচ্ছেন, কারণ উনি ছিলেন এমন একটা সমাজে যেখানে মানুষ সবচেয়ে জুলুম, নিপীড়িত এবং আশাহত অবস্থায় ছিল। তখন উনি ছিলেন সবার জন্য প্রিয় মুখ এবং উনি ছিলেন ওই সমাজের জন্য একজন আদর্শবান মানুষ। সেই মানুষকে যখন সকলে মিলে নবুয়তের ডাক দেওয়ার পরে সকলে মিলে যখন কষ্ট দেওয়া শুরু করলো, উনি আসলে কিছুটা আমাদের ইংলিশে বলে প্যাডাফ টাইপের এরকম উনি ছিলেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মাঝে মাঝে আদেশ দিতেন যে এই কাজ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত স্বরূপ, এটাকে তুমি অবশ্যই আঞ্জাম দিতে হবে। আবার মাঝে মাঝে সান্ত্বনা দিতেন। কিভাবে সান্ত্বনা দিতেন? পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো ওনার সামনে বর্ণনা করতেন এবং বলতেন যে এই নবীদের বিরুদ্ধে এইভাবে হঠকারিতা, এভাবে ওনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওনাদের বিরুদ্ধে ওনাদেরকে সমাজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, যেভাবে তোমাকে করা হচ্ছে। হে নবী, আপনি এর মাধ্যমে দমে যাবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহর, আমরা জানি যে কোরআনে পাক যখন নাজিল হচ্ছে, কোরআন যখন নাজিল হচ্ছে, তখন ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা বলা বলি করলো যে কোরআনকে কেন একসাথে নাজিল হয় না, যেমনিভাবে তাওরাত, জবুর, ইনজিল একসাথে নাজিল হয়েছিল। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। এটা এই জন্যই এমন করা হয়েছে যেন এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে প্রশান্তি দেয়া যায়। যখন বিভিন্ন হঠকারিতা, বিভিন্ন ষড়যন্ত্র ওরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক সমাধান স্বরূপ বিভিন্ন আয়াত নাজিল করবেন, আর এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রশান্তি আসবে। এর পরবর্তীতে আল্লাহ পাক আলোচনা করছেন মুমিন এবং কাফিরদের দৃষ্টান্ত সম্পর্কে, হাসরের মাঠে বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে। তারপরে আলোচনা করছেন মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস, যেটা আমরা এই সূরার মধ্যে, সূরাতুল আনআমের মধ্যে আলোচনা করেছি। এটা সূরাতুল আনআমের শেষ পার্টে এসে আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমেও আলোচনা করছেন এবং শেষ দিকে এসেও সেই সেম বিশ্বাসগুলা বারবার উনি রিপিট করছেন যে ওনাদের এই বিশ্বাসগুলা, মুশরিকদের এই বিশ্বাসগুলা ভ্রান্ত, এই বিশ্বাসগুলা তারা যেন না করে। যেমন তারা তাদের কিছু পশু তাদের নিজেদের জন্য নির্ধারণ করত, তাদের স্ত্রীদের জন্য কিছু পশু নির্ধারণ করত, আবার কিছু পশু শুধুমাত্র তাদের জন্য নির্ধারণ করত, আবার কিছু পশুর দুধ তাদের জন্য নির্ধারণ করত, তাদের স্ত্রীর জন্য কোনো হক ছিল না। এভাবে করে তাদের বিভিন্ন ধরনের দেবদেবীর সামনে এই পশুটা নির্ধারণ করে দিত যে এটাকে দেবদেবীর সামনে তাদের জবাই করতে হবে, এটা এই পশু নির্ধারিত পশু, যে এটা দেবদেবীর সামনে নির্ধারিত জবাই করতে হবে। এর পরবর্তীতে আরেকটা বিষয় ছিল যে কিছু আছে দেবদেবীর নামে ওদেরকে ছেড়ে দেওয়া হতো, ওটার গোশত খাওয়া যেত না, ওটার গায়ের উপরে চড়া যেত না, অর্থাৎ ওটাকে বাহন হিসেবে ব্যবহার করা যেত না। এই ধরনের তাদের ভ্রান্ত বিশ্বাস যেগুলো ছিল, ওগুলা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিকির করছেন, জানিয়ে দিচ্ছেন এবং বলছেন যে এই সবগুলাই কোনোটাই মা আনজালাল্লাহু মিন হুকম, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কোনো হুকুম নাজিল করেননি। তো এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কুসংস্কারগুলোর মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট যে কুসংস্কার ছিল, যে সেটা হলো যে মেয়ে সন্তানদেরকে তারা জীবিত দাফন করে দিত, জীবন্ত পুঁতে ফেলত। এই যে সবচেয়ে নিকৃষ্ট কুসংস্কার, সেটা হলো যে তারা এই কাজটা করত। তো এই নিকৃষ্ট কুসংস্কারকে এই সূরার মধ্যে বর্ণনা করছেন নিকৃষ্ট হিসাবে, এবং আরও
অনেকগুলো সূরাতে এটা বলেছেন। সাথে সাথে আরও বলছেন সূরাতুল ইনফিতারের মধ্যে, সূরাতুত তাকবীরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই দিন হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে যে মেয়েদেরকে তাদের বাবারা পুঁতে ফেলেছিল, তাদেরকে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে কেন তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কি তোমাদের গুনাহ ছিল, কি তোমাদের পাপ ছিল যে পাপের কারণে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল। তখন তারা তাদের বাবা মাকে এর জন্য দোষারোপ করবে। এরপরে মুশরিকদের বিভিন্ন দাবি ছিল, যে দাবিগুলার খণ্ডন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিভিন্ন দাবির মধ্যে যেটা ছিল, চতুর্থ পারার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু তাআমি কানা হাল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসি। ওরা যখন দেখলো ইহুদিদের মধ্যে থেকে ইহুদিরা উটের গোশত খেত না, তারাও নিজেদের জন্য ভেড়া, কিছু মহিষ, কিছু পশু যেগুলা এগুলাকে ওরা খেত না। ওরা কেন খেত না? কারণ এটা ওই একরকম কুসংস্কারের মতো ছিল, যেরকম ইহুদিরা আমরা খায় না, আমরাও খাবো না। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কুসংস্কারকে খণ্ডন করে বলছেন সামানিয়াতা আজওয়াজিম মিনাদ দা'নি ইসনাইন ওয়া মিনাল মা'জি ইসনাইন কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইনি আম্মা ইশতামালাত আলাইহা আরহামুল উনসায়াইন নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। মানে এই যে তোমরা হারাম করছো নিজেদের উপর, এটা যদি তোমরা সত্যবাদী হও, যা বলছো তার উপরে যদি সত্যবাদী হও যে এটা আল্লাহ পাক হারাম করেছেন, এই ধরনের কথা বলে থাকো তোমরা। মুশরিকরা তাদের নিজেদের জন্য কিছু পশুকে হারাম করে নিল, যেমন ভেড়া তারা খেত না, তারপরে আরও কিছু পশু যাদের, কারণ ওরা দেখেছিল যে ইহুদিদের মধ্যে থেকে কিছু ইহুদি এরা উটের গোশত খায় না। তো এই উটের গোশত না খাওয়াকে তারা বলল যে যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, হয়তো আমাদের জন্য হয়তো না, এরা মনে করলো, অথবা ওদের মধ্য থেকে কেউ একজন বলে গেছে যে তারা ভেড়ার গোশত খাবে না, তো অথবা মাদি ভেড়ার গোশত খাওয়া যাবে না, ছাগলের গোশত খাওয়া যাবে না, এই ধরনের একটা তাদের মধ্যে ট্রেন্ড চালু ছিল, এবং এটাকে তারা মনে করতো যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করলেন সামানিয়াতা আজওয়াজিম মিনাদ দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইনি কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইন আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হয় তোমাদের দাবির ব্যাপারে, তাইলে অবশ্যই তোমাদের দলিল পেশ করো, কারণ আমি আল্লাহ এ ধরনের কিছু নাজিল করিনি। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের খারাপ স্বভাব সম্পর্কে বলছেন কুল্লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির ফাইন্নাহু রিজস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চার ধরনের খাবারকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। আমরা সূরাতুল বাকারাতেও পাই ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। কি চারটা বিষয়? একটা হলো মৃত প্রাণী, তারপরে প্রবাহিত রক্ত, 3 নম্বর হলো শূকরের গোশত, চতুর্থ হলো এমন পশু যে পশুকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাম না নিয়ে জবাই করা হয়েছে। এগুলা খ্রিস্টানদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে এই ধরনের খাবারের অভ্যাস ছিল, খ্রিস্টানদের মধ্যে এই ধরনের খাবারের অভ্যাস ছিল। এজন্য ওরাও মাঝে মাঝে, কারণ মক্কার মুশরিকরা তারা দেখে দেখে দিন পালন করা শুরু করলো, কারণ এদের দিনটাকে এরা বিকৃত করে, দিনে ইব্রাহিম যেটা ওইটাকে বিকৃত করে তারা দেখে দেখে দিন পালন করা শুরু করলো, নিজেদের ইচ্ছা মতো মন গড়া দিন পালন করা শুরু করলো, কেউ ওর থেকে নেওয়া শুরু করলো, কেউ এর থেকে নেওয়া শুরু করলো। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন আমাদেরকে কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10টি আদেশ দিয়েছেন আমাদেরকে। একটি সর্বপ্রথম হলো যে আল্লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনো ধরনের শিরক করা যাবে না। 2 নম্বর, পিতামাতার সাথে সৎ ব্যবহারের আদেশ দিয়েছেন, যেটাকে বলা হয় বিরুল ওয়ালিদাইন। এর পরবর্তীতে দরিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। এর পরবর্তীতে নির্লজ্জ এবং সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকা, যেমন জিনা, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, এটা থেকে দূরে থাকতে বলেছেন। তার পরবর্তীতে কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারণ করেছেন। তবে হ্যাঁ, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ওটা হুকুমত বা রাষ্ট্র ক্ষমতা যদি তাকে হত্যা করতে বলে,
অবশ্যই ওটা জায়েজ আছে। এরপরে কোনো এতিম এবং নিঃস্ব যারা, তাদের ধন সম্পদ, বিশেষ করে এতিমের ধন সম্পদ নিয়ে আরবদের মাঝে কাড়াকাড়ি ছিল একরকম। তাদের ওখানে যুদ্ধ বিগ্রহ হতো বেশি। বাবা মারা গেলে সন্তানের যে সম্পদ থাকতো, সন্তান যে সম্পদের মালিক হতো, সন্তান ছোট থাকতে চাচারা কুক্ষিগত করে ফেলতো, মামারা কুক্ষিগত করে ফেলতো। এই ধরনের কুক্ষিগত করা ওদের মধ্যে একটা ট্রেন্ড ছিল। এই ট্রেন্ডটা থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য এটা একটা আদেশ স্বরূপ, এবং যারা মুশরিক ছিল তাদের জন্য এটা সতর্কতা স্বরূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। এরপরে মাপে কম দেওয়া, অর্থাৎ ওজনে কম দেওয়া। আমরা রমজান মাসেও দেখি মানুষে এখন রমজান মাসেও এসেও ওজনে কম দেয়। মানে খুবই অবাক করা ব্যাপার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাসের বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে তাকওয়া অবলম্বনের জন্য এই সিয়ামকে আমাদের জন্য দেয়া হয়েছে। কয়দিন? আইয়ামাম মা'দুদা, অল্প কিছুদিন। যে অল্প কিছুদিন কেউ বিরত থাকতে পারে না এই খারাপ কাজটা। কেউ আছে যে আসলে বিষয়টা আমি কি বলবো, যে এখানে এটা আসলে মানুষের রক্তে মনে হয় যেন মিশে গেছে। ওজনে কম দেয়া, মানুষকে ঠকানো, যেটা পচে গেছে এটা ফেলে দিলে কি হয়? আল্লাহ বারাকা দেবে, এই জিনিসে কেন বিশ্বাস আসে না মানুষের মধ্যে? আসলে বিশ্বাস কেন আসে না আমি যেটা বুঝতেছি সেটা হলো যে তাকওয়া নেই। আর যে তাকওয়ার জন্য এই রমজান মাস, সেই তাকওয়ার মাসে তাকওয়া মানুষের মধ্যে এখনো প্রবেশ করেনি। যদি এই জন্য বলা হয় যে মানুষ যদি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করত, তাইলে তাকে তাইর তথা পাখির মতো রিজিক দেওয়া হতো। অর্থাৎ সে যদি পাখি সকালবেলা বেরোয়, সন্ধ্যাবেলা সে জানে না কোথায় তার জন্য খাবার রাখা আছে, কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে আসে তখন তার পেট ফুল ভর্তি। এই ভর্তি পেট কে ব্যবস্থা করেছে? তার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করলেন, পাখি কি জানতো তার কোথায় খাবারের ব্যবস্থা আছে? তার জানতো না। সুতরাং তাওয়াক্কুলটা আমাদের কখন করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে? এই পাখির মতো যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, তাইলেই আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন। এখন রিজিকের মাসআলা, রিজিক আমাদেরকে কেউ বলে যে রিজিক মানে হলো শুধুমাত্র খাবার। না, রিজিক মানে শুধুমাত্র খাবার না। সবচেয়ে ভালো রিজিক যেটা, সেটা হলো আপনার সুস্থতা। আপনি সুস্থ থাকলে আপনার খাবার, আপনার সকল ধরনের কাজ ঠিকঠাক মতো চলবে। এই জন্য আপনার রিজিক, আপনার সুস্থতা, যে সুস্থ আছে, অনেকে দেখবেন অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তিনি কিছু খেতে পারেন না। ডাক্তার তাকে খেতে নিষেধ করেছে। এই যে খেতে না পারাটা, এটা তার রিজিকের কমতি। তার কিন্তু টাকা পয়সার অভাব নেই। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, ওজনে কম দেয়া থেকে বিরত থাকুন। এরপরে ন্যায় এবং ইনসাফ করা, আদালতের কথা বলা হচ্ছে এখানে। আদালত তথা ন্যায় ইনসাফ। আমরা কোর্ট কাচারিতে মানে কতজন কতভাবে ঠকাইতে পারে। একটা ওকিলের কাছে আসার পরে পরামর্শ চাইতে আসলো, ওনার ফিস দেওয়ার পরে, ফিস তো দেওয়া হচ্ছে, অবশ্যই ফিস দিতে হবে ওকিলকে। উকিল বসে আছে, ওনাকে ফিস দিতে হবে না? অবশ্যই ফিস দিতে হবে, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু উনি যদি সৎ পরামর্শ দিতেন, এই যে কামাইটা উনি করছেন এই কামাইটা হালাল হতো। কিন্তু উনি সৎ পরামর্শ দেন না, উনি ঘুরিয়ে পেঁচিয়ে পরামর্শ দেন। এমন পরামর্শ দেন যার মাধ্যমে একটা পরিবার হালাক হয়ে যায়, এরকমও পরামর্শ দেওয়া হয়। কেমনে? তো বাইয়ে হয়তো জমি জামা নিয়ে সমস্যা, জমিন নিয়ে সমস্যা। এখন উকিলের কাছে আসছে, আমার এই সমস্যা, আমি কি করব? এখন বলল যে না, আপনি এইভাবে কেস করেন, অথচ সহজ করলে দুজনে বসে এভাবে করে শেষ করে ফেলেন, অথবা কেস করলে এমন একটা কেস করেন যে কেস করলে সহজটা সমাধান হয়ে যাবে, এরকম একটা আপনি কেস করতে পারেন। কিন্তু না, এমন একটা ঘুরিয়ে পেঁচিয়ে কেস দেখাবে, যে কেসের মাধ্যমে দেখা যাবে যে ওই উকিল দুই ভাইয়ের টাকা পয়সা নিয়ে একদম ফুলে ফেঁপে বিরাট বড়লোক, আর ওইদিকে দুই ভাই ফকির। এই হলো আমাদের সমাজের অবস্থা।
কারোর মধ্যে দ্বীনের ভয় নাই, আল্লাহর ভয় নেই, ন্যায়পরায়ণতা। অন্ততপক্ষে সকল ধর্মই কিন্তু ন্যায়পরায়ণের কথা বলে, এই ন্যায়পরায়ণতা কারোর মধ্যে নেই। আল্লাহ আমাদেরকে ন্যায়পরায়ণ হওয়ার এবং সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সেই মহান প্রভুর যিনি সমগ্র জাহানের প্রতিপালক, সেই মহান প্রভুর জন্য যিনি এই সমগ্র জাহানের প্রতিপালক। এরপরে এর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শেষ করছেন, সূরাতুল আনআম। সূরাতুল আরাফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এতে 206টি আয়াত রয়েছে। এই সূরায় যে বিষয়বস্তু সম্পর্কে যে বিষয়বস্তুগুলো আমরা এখানে পড়ার চেষ্টা করব, বলার চেষ্টা করব, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় সান্ত্বনা দেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিভিন্ন আলোচনা নিয়ে আসছেন এবং কিয়ামতের দিনে আমল পরিমাপ করা হবে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছেন। এবং কিয়ামতের সময় আমল যে পাল্লা দিয়ে পরিমাপ করা হবে, এই পাল্লার দুইটা কিফাতান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে। কিফাতান মানে কি, দুইটা যেটাতে একটাতে ওজন রাখা হয় আর একটাতে মাল রাখা হয়, এটা উপরে উঠে এবং নামে, এটা বোঝানোর জন্য কিফাতান বলা হয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি এবং এরপরে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের বলেছিলেন সেজদা করতে, ফেরেশতারা সেজদা করেছিল এবং ইবলিস সেজদা করেনি, এই বিষয় সম্পর্কে। এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে বাগান, ফল ফলাদি, বৃক্ষের অভাব নেই, সেই বৃক্ষগুলা থেকে শুধুমাত্র একটা বৃক্ষের কাছে যেতে নিষেধ করা হয়েছে, ওই বৃক্ষেরই ফল খেতে নিষেধ করা হয়েছে। কিন্তু শয়তান তার কুমন্ত্রণা দিয়ে আদম আলাইহিস সালাম এমন কুমন্ত্রণা দিয়েছিল, সেই কুমন্ত্রণাটা কি, এখনও আমরা সেই কুমন্ত্রণায় পড়ি, কি, যে তুমি এখানে চিরস্থায়ী হবে। এখন আমরা পৃথিবীতে যারা রাজত্ব করার কথা চিন্তা করে, তারা চায় যে কি, যে আমি এই পৃথিবীতে চিরস্থায়ী হব। এটার জন্য অনেকেই অনেক পয়সা খরচ করে, যাদের পয়সার অভাব নাই, তারা এই চিরস্থায়ী হওয়ার যে একটা কামনা, বাসনা, জান্নাত তোমাদেরকে ওই ফল থেকে নিষেধ করা হয়েছে, ওই গাছ থেকে নিষেধ করা হয়েছে, যাতে তোমরা জান্নাতে চিরদিন না থাকতে পারো, অর্থাৎ ওইটা খাইলে তুমি জান্নাতে চিরদিন থাকতে পারবা। এই ধরনের কথা বলে আদম আলাইহিস সালামকে ওই ফলটা খাইয়েছিল। এরপরে ওখান থেকে যখন ও ফল খেলো, ওনারা এবং ইবলিস শয়তান সকলেই দুনিয়াতে আসলেন এবং আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো যে এটা তোমার প্রকাশ্য শত্রু, তুমি এবং তোমার সন্তানদের প্রকাশ্য শত্রু। এবং সেই প্রকাশ্য শত্রুকে এই রমজান মাসে বন্দী করে রাখা হয়েছে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসে বলতেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে শয়তান দুই রকম, জিন শয়তান, নাস শয়তান, মানুষ শয়তান। তো মানুষ শয়তান কীভাবে? জিন শয়তান তো যা শয়তানের অনুসারী, কিন্তু মানুষ শয়তান হলো যারা শয়তানের কাজগুলা করতে 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 ওরা নিজেরাই শয়তানে পরিণত হয়। এখানে আমরা যদি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় কাফেররা, মক্কার মুশরিকরা যখন ওনাকে কতল করার নিচ্ছিল, তখন শয়তান দারুন নদওয়াতে একজন নাজদি শেখের ভেষ ধরে সেখানে বসেছিল। দারুন নদওয়াতে আবু জেহেল যে পরামর্শ দিল, এটা শয়তানের এত বেশি পছন্দ হয়েছে যে সে বলল যে আজকে তুমি আমার চাইতে উত্তম। অর্থাৎ মাঝে মাঝে শয়তানের এমন কাজ যেটা মানুষ করে ফেলে, শয়তান এত বেশি খুশি হয়। সেই কাজগুলোর মধ্যে একটা হলো যেটা তো আমরা একটু আগে বললাম যে আল্লাহ রসুলকে হত্যার কথা। তার পরামর্শ কী ছিল? যে পরামর্শ ছিল যে প্রত্যেক কবিলা থেকে একজন সাহসী যুবককে খোলা তরবারি হাতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে দাঁড়াবে এবং যখন উনি বের হবেন সকলেই মিলে একসাথে হামলা করে আল্লাহ রসুলকে হত্যা করবেন। তাতে দিয়ারটা, যেটা রক্তপণ, এটা ভাগ হয়ে যাবে, তাইলে আর
যে আল্লাহ রসুলের যে কবিলা, এই কবিলা তাদের তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস করবে না। মানে সকলেই যখন একজোট হয়ে করবে তখন এর বিরুদ্ধে আল্লাহ রসুলের কবিলা যুদ্ধ করতে সাহস করবে না। এটা ছিল আবু জাহেলের পরামর্শ। এই পরামর্শে শয়তান অনেক বেশি খুশি হয়েছে। তেমনিভাবে শয়তান আরও অনেক ইয়েতে খুশি হয়। সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং দুইজনে আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রী সাবধানে থাকবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ আমাদেরকে এই ধরনের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখুন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম এবং শয়তানের ঘটনা তো আমরা একটু আগে বললাম। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হচ্ছেন তখন ওনার শরীরে কোনো পোশাক ছিল না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামের জন্য পোশাকের সামগ্রী পাঠালেন এবং উনি তো এর আগেই সকল ধরনের জ্ঞান সমৃদ্ধ ছিলেন এবং উনি পোশাক বানিয়ে পরিধান করেছেন। তো এজন্য ওইটাকে এই পোশাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মসজিদে যাওয়ার আগে, অর্থাৎ প্রত্যেক দিন মসজিদে যাওয়ার আগে সবচেয়ে উত্তম পোশাক যেন আমরা পরিধান করে যাই, এই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন কিছু মানুষ আছে মনে করে যে যত বেশি কাপড় কম পরা যায় তত বেশি মডার্ন হওয়া যায়, যত বেশি শরীর প্রদর্শন করা যায় তত বেশি কি মডার্ন হওয়া যায়। অর্থাৎ মডার্ন হওয়ার এখন একটাই রুল, আমার শরীরকে প্রদর্শন করতে হবে। আমি শরীর প্রদর্শন করলাম, আমি মডার্ন হয়ে গেলাম। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র ওয়া লিবাসুত তাকওয়া যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। বলছি ইয়া বানি আদম, হে বনি আদম, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের জন্য লিবাস আমি নাজিল করেছি, আমি প্রেরণ করেছি, এমন লিবাস, এমন কাপড় যেটার মাধ্যমে তোমরা তোমাদেরকে আবৃত করবে, তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে রাখবে। এটাই রুল আল্লাহর পক্ষ থেকে। আর যেখানে আমরা এখন লজ্জাস্থান দেখিয়ে বেড়াই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, আমরা জানি যে সূরাতুল মাইদাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাধ্যের বাইরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য ইসলামের মূল ইয়েটাই হলো যে আপনি ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আল্লাহকে ভয় করুন যতটুকু আপনার দ্বারা সম্ভব। এজন্য ইস্তিতাআতটা বা আপনার সাধ্যটা আপনি তখন দেখাবেন যখন, হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু বিষয় আছে আপনার জন্য কঠিন হয়ে যাবে। যখন কঠিন হবে, এখন এই কঠিনটা বেয়ার করে যে আপনি এটাকে কতটুকু প্রাধান্য দিচ্ছেন। আপনি যদি প্রাধান্য দেন অ্যাজ এ মুসলিম, আপনি মুসলমান হিসেবে আল্লাহর আদেশ এটাকে প্রাধান্য দেন, তাহলে আপনার জন্য এটা কঠিন হবে না। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, আমি পারবো না, তাইলে আপনার ওই আল্লাহর আদেশটাকে তখন আপনি সেইভাবে মূল্যায়ন করলেন না। এজন্য আল্লাহর আদেশ কখনো আল্লাহ এমনভাবে দেন না যেটা মানুষের জন্য কষ্টসাধ্য হবে। সব কিছুই আল্লাহ সহজ করে দেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমি এমন কিছু মানুষদের উপর চাপাই দেই না যেটার কারণে তারা কি এই কাজটা করতে পারবে না, এমন কোনো কাজ আমি তাদেরকে দেই না যেটার কারণে তারা কি এটা ছেড়ে দিবে, এমন কাজ, এই কাজটা ছেড়ে দিবে, এরকম কিছু আমি দেই না তাদের উপর। অথচ নবীদেরকে দেওয়া হয়েছে, এবং নিজের ছেলেকে জবাই করতে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে। এবং উনি যখন জবাই করতে গেছেন শুধু আল্লাহর আদেশটা পালন করছেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে সরাই দিয়ে একটা দুম্বা ওখানে দিয়ে দিলেন। এটা আল্লাহর আদেশ পালন হয়েছে। আপনি দেখবেন আপনি যখন আপনার আল্লাহর আদেশ পালন করতে যাবেন, আপনার জন্য অনেক কঠিন কঠিন কাজও সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন জান্নাতবাসীদের মধ্যে এবং জাহান্নামবাসীদের মধ্যে যে কথোপকথন হয়েছে, ওই কথোপকথন সম্পর্কে আলোচনা করছেন। বলছেন যে জান্নাতবাসী যখন তাদের জান্নাতের নেয়ামত রাজি যখন পাবে, তারা জিজ্ঞাসা করবে জাহান্নামবাসীকে ডেকে, হে জাহান্নামবাসী, আমরা জান্নাতবাসীরা সব ধরনের নেয়ামত পেয়ে গেছি যা আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন।
এখন তোমরা বলো জাহান্নামবাসীরা, তোমরা কি আল্লাহ তোমাদের জন্য যে ওয়াদাগুলো করেছেন সেই ওয়াদাগুলো কি আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন কিনা? তখন তারা বলবে যে হ্যাঁ, আমরাও তেমনিভাবে যেটা আমাদের জন্য ওয়াদা করা হয়েছে আমরা পাচ্ছি, এবং তোমরা আমাদের জন্য কিছু নেয়ামত, তোমাদের কিছু নেয়ামত আমাদের জন্য প্রেরণ করো আমাদের জন্য, কারণ জান্নাত উপরে জাহান্নাম নিচে, উপর থেকে নিচে ঢালো, আমরা যেন ওগুলা পাই। তখন তারা বলবে যে না, ইন্নাল্লাহা হাররামা আলাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ এটি কাফেরদের উপরে হারাম করেছেন। এই জান্নাত এবং জাহান্নামবাসীদের কথোপকথন কারা শুনবে? জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা দল থাকবে, এরা হলো আরাববাসী। আরাববাসী যাদের আমল সমান সমান হবে, এদিকেও মানে অর্থাৎ যাদের আমল ন্যাক আমল এবং বদ আমল দুইটা সমান সমান হবে, এদেরকে বলা হবে আরাববাসী। এই আরাববাসীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের কিছু আমল এদিক ওদিক করে বা কারো সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও জান্নাতে ইনশাআল্লাহ জায়গা করে দিবেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন 5 জন নবীর, যারা বিভিন্ন সময় তাদের কওমের বিভিন্ন ধরনের বদ আচরণের দ্বারা কষ্ট পেয়েছেন এবং তাদের কওমের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন এবং কওমরা হালাক হয়ে গিয়েছিল। যে নবীদের আলোচনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন তারা হলেন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এবং শেষ নবীর কাছে মেয়ে মুসা আলাইহিস সালাম বিয়ে করেছেন শুআইব আলাইহিস সালাম, ওনাদের আলোচনা করেছেন। এবং সকলের যে দোষগুলো ছিল, সকল দোষ আমাদের এই উম্মতি মুহাম্মদের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের দোষ ত্রুটি থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদের প্রেরণ করেছেন, এর মধ্য থেকে সকল নবীর দাওয়াত ছিল যে ইসলাম। তারা সকলেই আল্লাহর ইবাদতের দিকে ডাকত এবং আল্লাহর প্রত্যেকটা আদেশের প্রতি যেন সকলেই আমরা আনুগত্যশীল হই, এটার জন্য তারা ডাকতেন সকলকে। এবং এই নবীদের মধ্য থেকে যারা তাদের কওম দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাদের এত বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা বাধ্য হয়ে তাদের কওমের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, সেই নবীরা হলেন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। ওনাদের সবর ওনাদের কওমের প্রতি এত বেশি ছিল, ওনাদের কওম এত বেশি নির্যাতন করেছিলেন, ওনাদেরকে অনেক বেশি সবর করেছিলেন। আমরা যারা দায়ী আছি, আমাদেরকে নবীদের দেয়া নবীওয়ালা কাজ যেন আমরা করতে পারি, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। সেই ওয়ারিস হিসেবে আমরা যেন তাওহীদের দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে পারি এবং আমাদের কওম তথা আমাদের সমাজের লোকদের যে অবিচার অনাচার তাদের মধ্যে ছেয়ে গেছে, আল্লাহ তাদেরকে সেই অবিচার এবং অনাচার থেকে যেন মুক্তি দেন এবং তারা যেন আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হতে পারে, সেই তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।